হে এভরিওয়ান, আবারও একটা সুন্দর হেয়ারস্টাইল নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই হেয়ারস্টাইলটা খুব সুন্দর দেখতে লাগে, আর এটা কিন্তু একটু স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো কীভাবে করেছি দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমি একদম টপ সেকশানে একটা চুল ছোট্ট করে চুলের সেকশন নিয়েছি। তো সেটা ছোট্ট করে একটা পনিটেল করে নিয়েছি এবং চুলের মাঝখান দিয়ে ফাঁকা করে নিচ দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি। দেখো এরকমভাবে করে নেওয়ার পর একটু টাইট করে দিলাম। তো তারপরে আবারও ছোটো ছোটো চুলের সেকশান নিতে হবে দুদিক থেকে। আগের মতো সেম প্রসেসেই চুলটা বেঁধে নিতে হবে। এইভাবে আমি আরও আরেকটা করব, মোট 3টে করব। তোমরা 4টেও করতে পারো, যাদের যেরকম চুল সেরকমভাবে করতে পারো। দেখো আমি এরমভাবে করে নিচ্ছি। তো এই হেয়ারস্টাইলটা ভীষণই ভালো লাগে দেখতে, আর এই হেয়ারস্টাইলটা বড় চুলেও ভালো লাগবে। আর মিডিয়াম যাদের হেয়ার, আমার মতো যাদের হেয়ার, তারাও করতে পারবে এই হেয়ারস্টাইলটা। দেখো আমার দুটো কমপ্লিট হয়ে গেল। এবার আমি 3 নম্বরেরটা করছি। 3 নম্বরটা করে নেওয়ার পর সমস্ত চুলটাকে আমি পনিটেল করে নেব একসঙ্গে ধরে। তো এইভাবে দেখো করছি, দেখতে থাকো। দেখো এবার সমস্ত চুলটাকে আমি পনিটেল করে নিচ্ছি, একসঙ্গে করে লো পনিটেল করে নিচ্ছি। এবার পনিটাকে দুটো ভাগে ভাগ করেছি এবং একটা ভাগ আমি বেনি করে নিচ্ছি। ভালো করে পুরোটা চুলে বেনি করে নিতে হবে। একটা ভাগ বেনি করে নেওয়ার পর আবার ওই দিকের ভাগটাকেও সেমভাবে বেনি করে নেব। দেখো আমার দুটো বেনি কমপ্লিট হয়ে গেছে। একদিকের ভাগের বেনিটা আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি এবং সাইড করে মুড়িয়ে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দেব। সেমভাবে ওই দিকের বেনিটাকেও তাই করব। দেখো এদিকের বেনিটা আমার কমপ্লিট হয়ে গেছে আটকানো। আবার এদিকের বেনিটা আমি করছি, ডান দিকের বেনিটা করছি। এবার বেনিটা উপর দিকে নিয়ে গিয়ে আগেরটার মতো করেই মুড়িয়ে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নেওয়ার পর আমার হেয়ারটা পুরো বাঁধা হয়ে গেছে। তোমরা এখানে ফুল দিতে পারো, ফুল এখানে খুব একটা ভালো লাগবে না, এটা নর্মাল এরকমভাবে রাখলে বেশি ভালো লাগবে। দেখো মাঝখান দিয়ে আমি মতি কাটা আটকে নিয়েছি পরপর পরপর। এভাবে ডেকোরেশন করলেও খুব সুন্দর দেখতে লাগবে। তো হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। বাই।